সংসারে কাজের প্রতি নেশা থাকলে অল্প সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করা যায়। কাজ হচ্ছে একটা নেশা, আর আমার তো কাজ নেশায় পরিণত হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে এই টপিকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে তারিখটি হচ্ছে 24শে মে, বারটি হচ্ছে শনিবার, আর সকাল এখন প্রায় 6টা বাজে। তো তোমার দাদাভাই যেহেতু 5টার সময় উঠে প্রত্যেক দিন কাজে যায় তোমরা জানো, তো আমি সেই জন্য তোমার দাদাভাই বললো তুমি লেট করে ওঠো, অসুবিধা নেই, কাজ তো সেরকম কিছু নেই, বেলায় করো ধীরে সুস্থ, আমি তো সেই 2টোর সময় খেতে আসবো। আমি ঠিক আছে দেখা যাবে, কিন্তু ওই যে কাজ যে হচ্ছে নেশা, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে ঘুমিয়ে যদি পড়ি। আর আজকে অনেক কাজ, সকাল সকাল উঠে অনেক কাচাকুচি করতে হবে, মাথা ঘষতে হবে, পায়খানা বাথরুম পরিষ্কার করতে হবে, সমস্ত কাজ আমাকে আজকে সারতে হবে। তার জন্য ঘুমিয়ে লাভ নেই, উঠে পড়ি, বরঞ্চ তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে দুপুরের দিকে একটু বিশ্রাম নেব। তো বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে, দেশে বিদেশে, ঘরে বাইরে, যেখান থেকে তোমরা আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভগবানের কাছে প্রত্যেক দিন একটাই প্রার্থনা করি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো ভিডিওটি স্টার্ট করি, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো চলো পাশে থাকো, দেখতে থাকো আজকে আমার সারাদিনের কাজকর্ম। তো আমাদের হচ্ছে ডেলি মর্নিং টু নাইট রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তার সাথে আছে কিছু গল্প, কথা, সমস্ত কিছু নিয়েই কিন্তু ভিডিওটা। তো দেখো সকাল সকাল উঠে ওই যে বললাম তোমার দাদাভাই 5টা কাজে গেছে, আর আমি তো রোজ 4টায় উঠে যেহেতু ভিডিও আপলোড করতে হয়, আর উঠে উত্তর আপলোড করলে হয় না, তাতে অনেক রকম কারুকার্য থাকে, সেগুলো করতে হয়। তাই করতে করতে প্রায় আধ ঘন্টা সময় চলে যায়। আবার একটুখানি শুই, যেই 5টা বাজে উঠে যাই, উঠে আর ঘুম হয় না, জাগিয়েই থাকি। তোমার দাদাভাই উঠে নিজের মতো করে খাওয়া দাওয়া করে চলে যায়। আমি 6টা নাগাদ উঠলাম, উঠে নিয়ে এবার সমস্ত কাজ, আশিবাসি কাজ তো আমার 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমি 7টার মধ্যে সমস্ত কাজ সেরে ঘরে চলে এসেছি। মাম্মামকে তুললাম, মাম্মামকে রেডি করে দিলাম, ওকে খাওয়ার করে দিলাম, চুল টুল বেঁধে দিলাম, ওর মতো পড়তে চলে গেল। এবার হচ্ছে আমার কাজ, যেগুলো যে প্যান্ট কেটেছিলাম সেগুলো সব মেলে দিতে হবে। আজকে জানলার পর্দা, দরজার পর্দা, গামছাগুলো সমস্ত কিছু আজকে কেচেছি। আর সকাল থেকে না একদম মেঘলা হয়েছিল, আমার তো ভয় লাগছিল যে এত কিছু কাচাকুচি করলাম, যদি এরকম মেঘলা থাকে তাহলে শুকাবে কী করে। আর সকালবেলা ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু বেলার দিকে এত রোদ দিয়েছে ভাবতেই পারিনি। তো সমস্ত কিছু শুকিয়ে গেছে, অসুবিধা হয়নি। তো বিকেলের দিকে আবার একটু মেঘলা করেছিল, বৃষ্টি হয়েছিল, ছিটে ফোঁটা বেশি হয়নি। তো এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি। যে জলের বোতলগুলো ভরেছিলাম সেগুলো কিছুটা ফ্রিজে ভরা হয়ে গেছে, কিছুটা বাইরে রেখে দিচ্ছি। সবটা একবারে ফ্রিজে ভরবো না, রেখে দেবো। কাজ হচ্ছে নেশা, যেমন মানুষ নেশা করে না, অনেকেই নেশা করে যে বিড়ি সিগারেট বলো, খৈনি বলো, মদ বলো, প্রত্যেকের নেশা। এগুলো না খেলে নাকি হয় না। অনেকের এরকম সমস্যা আছে যে তাদের সকালবেলা উঠে বিড়ি না খেলে পটি হয় না। যেমন আমার শ্বশুরমশাই সকালবেলা উঠে হাতে একটা বিড়ি নিয়ে বাথরুমে যাবে, কি না তাদের পটি হয় না। যেমন আমার বড়মশাই, ও একটাই নেশা করে, খৈনি খায়, যেটা তোমাদের সাথে বলতে আমার কোনো লজ্জা নেই, কারণ ছেলে মানুষ যখন হয়েছে নেশা তো সে করবেই, তাই না? আর নেশা করবে বলে এই না যে সব রকম নেশা করবে, না বন্ধুরা। সে একটু খৈনি খায়, তার ওই একটাই নেশা। তার নাকি খৈনি না খেলে মানে কী বলে, নেশা, নেশা যাকে বলে খাবার না খেয়ে থাকবে, তবু যে খৈনি না খেয়ে থাকা যায় না। তারও সকালবেলা উঠে খৈনি মুখে নিয়ে বাথরুমে যেতে হয়। তো এরকম নেশা। তো আমাদের আবার কী নেশা, আমাদের বাড়ির প্রত্যেকটা গৃহিণীর একটাই নেশা, কাজ। আমাদের সকালবেলা উঠে কাজ করতে হবে, এই নেশা মাথার মধ্যে চেপে যায়। আর সারাদিন সেই নেশাই কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খায়। নেশা কিন্তু আমাদের ছাড়ে না। অন্য সব নেশা কী হয়, কিছুক্ষণ বাদে করো বা দিনে একবার করো, আর আমাদের নেশা দিনে 24 ঘন্টাই কিন্তু চলতে থাকে। ঘুমিয়ে ঘুমিয়েও আমরা নেশার মধ্যে আবদ্ধ থাকি, যে কী করব না এই চিন্তাধারা করি। কাজ হচ্ছে নেশায় পরিণত হয়ে গেছে, আমাদের কিছু করার নেই। আর এই নেশাকে আমাদের সর্বক্ষণ সঙ্গে নিয়ে বেড়াতে হবে, যতদিন বেঁচে থাকবো এই নেশাকে আমাদের অবলম্বন করে বাঁচতে হবে কিন্তু। তো দেখো কিছুক্ষণ বাদে চলে এসেছি, একদম গোগলের খাবার রেডি করে নিয়ে এসেছি। দুধ জাল দিয়ে নিয়েছি, তারপর গোগলের ওটস খেজুর দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো আজকে কলা ছিল না বলে ওটস খেজুর দিয়েই দিয়ে দিয়েছি। আর এই যে এখন বিছানা চাদরটা পাল্টে নেবো, বালিশের কভারটা পাল্টে নেবো। আর যখন আমি কেচেছিলাম তখন ওরা ঘুমাচ্ছিল, মানে গোগল ঘুমাচ্ছিল, মাম্মাম উঠে গেছিলো। তো যেহেতু ঘুমাচ্ছিলো বলে বিছানা চাদরটা কাচা হয়নি, তো ওটাকে পরে ভিজিয়ে দেবো, দিয়ে ওটাকে পরে কেচে নেবো। বালিশের কভারগুলো খুলে একদম নতুন ঝাঁচকচকে বালিশের কভার পরিয়ে দিলাম, কারণ আমার তো 2 দিন 3 দিন বলে কোনো কথা নেই, 1 দিন 2 দিন অন্তর অন্তর বিছানা চাদর নোংরা হতে থাকে, আর আমি পাল্টাতে থাকি। আর বিশেষ করে সাদা চাদর তো আমার 2 দিনের বেশি রাখাই যায়নি। তো এই যে চাদরটা তুলে দিয়ে ভালো করে চাদরটা তুলে নিয়ে বালিশের কভারগুলো তো ভরা হয়ে গেছে। এবার লেপটা জাজিম, মানে তোষকা জাজিমটাকে ভালো করে টান টান করে নিচ্ছি, নিয়ে চাদরটা পেতে দেবো। কারণ চাদরটা পেতে বিছানাটা যদি
ঠিকঠাক পরিপাটি করা যায় না, তাহলে ঘরের মধ্যে একটা আলাদাই মনের মধ্যে আলাদা শান্তি পাওয়া যায় যে না বিছানাটা আমার পরিষ্কার, মানে আমার সারা ঘরটা পরিষ্কার। আর গোগল আমার পেছনে দাঁড়িয়ে আছে, খালি বলছে আমার কখন হবে কখন হবে। ওকে নিচে বসিয়ে দিয়েছি, আমি বলছি দাঁড়া বাবা হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তারপর যেই আমি বিছানা চাদর টান টান করে মানে পেতে টেতে নিয়ে যাই, এবারও উঠে বসে পড়েছে, বলছে এবার তুমি যা করার করো। মানে ওরা তো আর সইছে না, কতক্ষণে বিছানায় উঠবে। কারণ ওই যে আমাদের ঘরে তো তোমাদের মানে রোজ রোজ বলি একটা কথা যে আমাদের জায়গা নেই, একটা বিছানার চাদর, মানে একটা বিছানার মধ্যে আমাদের সমস্ত কিছু। তাই ওই বিছানার মধ্যে তাদের সব কাজ, ঘোরাফেরা, শোয়া বসা, খাওয়া দাওয়া সব বিছানার মধ্যে। এ মাথা থেকে ও মাথা গোগল, মানে কি বলবো তোমার, এ মাথা থেকে পুরো ও মাথা ডলতে 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 চলে যাবে ডিগবাজি খেয়ে খেয়ে। মানে চাদর কিছুক্ষণ বাদে বাদে এসে আমাকে ঠিক টান টান করতে হয়, একদম টান টান রাখতেই চায় না বদমাসটা। আর এখানে এসে চলে এসেছি গাছের পরিচর্যা করতে। গাছটাকে তোমরা জানো কদিন বাদে বাদে আমি জল পাল্টাই, তো এই জলটা পাল্টে নিলাম, গাছের পাতাগুলো একটু ধুয়ে নিলাম, ধুয়ে সমস্ত কাজ আবার কমপ্লিট করে টেবিলটাও ভালো করে পরিষ্কার মুছে টুছে নিলাম। আর আজকে সকালে জলখাবারে বানাবো সিমই। তো অনেক দিন ধরে বলছিলাম না সিমই খেতে ইচ্ছা করছে, কিন্তু খেতে আর পারছি না, কোনো না কোনো কারণে হয়ে উঠছে না। তো আজকে কাকিমাকে দিয়ে সিমই আর নিয়েছি সকালবেলা, সিমইটা করে নিয়েছি। সিমই বলতে গরুর দুধ দিয়ে গেছিলো, আজকে দিয়েছিল, আর কালকে একটু ছিল, আর একটা পাউডার দুধের প্যাকেট আনিয়েছি, ওটা দিয়ে সিমই করে নিয়েছি। আর সিমইটা আজকে একটু দুধটা কম হয়ে গেছিলো বলে একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, মানে পরে সঙ্গে সঙ্গে হয়নি, কিছুক্ষণ পরে রেখেছিলাম, শুকনো শুকনো হয়ে গেছিলো। আর এখানে এই যে গোগলকে খাইয়ে দিচ্ছি, গোগলকে খাইয়ে দিয়ে রেডি করে দেবো। তোমার দাদাভাই আসবে, ওকে পড়তেও নিয়ে যাবে 10টার সময়, তাই আমার তাড়া রয়েছে যে ওকে আগে রেডি করে দিই, কারণ ওকে রেডি না করে দিলে তোমার দাদাভাই আবার এসে চিল্লামিল্লি করবে। এখনও রেডি হয়নি, আর চিল্লামিল্লি করাটাও স্বাভাবিক, কারণ খেতে আসে জানো তো, 10টার সময় খেতে আসে, আধ ঘন্টা টাইম পায়, 10:30, তার মধ্যে আবার ছেলেকে পড়তে দিয়ে আসতে হয়, সমস্তটাই তাকেও করতে হয়। আমি যে একা ঘরে কাজ করি তা না, তোমার দাদাভাই বাইরে কাজ করলেও ঘরের কাজে ছেলে আনা নেওয়া দেওয়া এটা কিন্তু ও খুব করে, কারণ এটা করতেই হয়। এইটা সাইকেল নেই, যেই তোর অনেকটা দূরে হেঁটে হেঁটে দিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না সকালের দিকে, আর রোদের মধ্যে, ওই জন্য তোমার দাদাভাই এই কাজটা করে, আমাকে পাঠায় না। তারপরে যে আমের আগের দিন জেলিটা করেছিলাম সেটাকেও আবার জায়গায় রেখে দিলাম, দিয়ে ফ্রিজে ভরে দিয়েছি, কৌটোয় যখন খাবে বের করে নিয়ে একটু করে খাবে, ওর মধ্যে একটা চামচ রেখে দিয়েছি। আর এখানে এই যে আমি যে কৌটোগুলো মুড়ির আর বিস্কুটের কৌটোটা বেরিয়েছিল ওটাও ধুয়ে নিচ্ছি। কাজ দেখে দেখে করতে হবে। দেখছি বিস্কুটের কৌটোটা, মুড়ির কৌটোটা খালি হয়ে গেছে, তার জন্য হয়তো যখন আমাকে বিকেলে বিস্কুট ঢালতেই হবে, তার জন্য আমি কী করলাম, একটু ধুয়ে নিই। আর যখন একটু বিস্কুটের কৌটো বলে যে কোনো কৌটো একটা দুটো খালি হয়, তখনই কিন্তু আমি ধুয়ে নিই, ধুয়ে রেখে দিই। তাহলে কী হয়, একবারে অনেকগুলো হয় না। দেখবে কখনো আমি একবারে কিন্তু সব কৌটো ধুই না, আমি ওই রোজ 2-3টে করে ধুয়ে দিই, তাহলে কি আমার তাড়াতাড়ি হয়ে যায়, আমার কষ্টটাও কম হয়, একবার অতগুলো বেরও হয় না, আর পরিষ্কারও থাকে জিনিস, কোনো অসুবিধা হয় না। এইভাবেই দেখে দেখে কাজ করতে হয়। আর ওই যে এলাচ ফাটিয়ে প্রথমে একটা দিয়েছি, কিন্তু এই এলাচটার মধ্যে না দানা ছিল না, তারপরে আবার দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি, ওই দুটোর মধ্যে দুটোর মধ্যে দানা ছিল। তো এলাচ ফাটিয়ে দিলে যে কোনো দুধের জিনিসে দেখবে সেন্টটা কিন্তু একদম অন্যরকম হয়, খুব সুন্দরও হয়। আর সিমইটা আজকে ভাজা সিমই এনেছে কাকিমা, আমি কাঁচা আনতে বলেছিলাম, বুঝতে পারিনি, তো ভাজা সিমইটাই করে নিয়েছি। তো যাই এনেছে তাই করে নিয়েছি, এনে যে দিয়েছে আমাকে এটাই অনেক। ওই যে বললাম 10টার সময় তোমার দাদাভাই একদম সময় পায় না, আর আগের দিন ওই আনতে ভুলে গেছিলো। আর এখানে চিনি আনালাম, চিনি এনে চিনিটাও কৌটোর মধ্যে ঢেলে নিলাম। তো কিছু কিছু জিনিস হচ্ছে বললাম বাড়ন্ত হওয়ার আগে আগেই ঢেলে নিই জিনিস থাকতে থাকতে। এখানে হলুদের কৌটোতেও হলুদ আছে, তাও আমি দেখো 2 প্যাকেট হলুদ কেটে কিন্তু ঢেলে নিলাম। ওই যে কোনো জিনিস আমি কিন্তু বাড়ন্ত হতে দিই না, আর কখনও কোনো জিনিস খালি বলতে নেই, সবসময় যেন আমি বড়দের কাছ থেকে শুনে এসেছি, বলবে বাড়ন্ত হয়ে গেছে, কখনো খালি হয়ে গেছে কোনো জিনিস বলতে নেই। বিশেষ করে নুন, হলুদ আর চালের জার, এই 3টে জিনিস কখনোই খালি করতে নেই, সবসময় যেন থাকাকালীন এনে রাখতে হয়, আর আমি সেটাই কিন্তু করি। আর এখানে যে ডাল করব, মুগ ডাল, ঝিঙে দিয়ে মুগ ডাল করব, আর আলু পটলের তরকারি করব, তার জন্য ডালটাকে আগে ভেজে নিয়ে তারপর ডালটা ধুয়ে নিয়েছি, কারণ ওই যে ডাল ধুয়ে না নিলে না ডালের মধ্যে যে নোংরা থাকে সেটা কিন্তু ওর মধ্যে চলে যাবে, ওর জন্য আমি ধুয়ে নিই, সবসময়ের জন্য ডাল ধুয়ে নিই। আর এখানে এই দেখো ডালটা যে বললাম যে ধুয়ে নিয়েছি, এদিকে দুদিকে তো কড়াই বসিয়েছি, একদিকে আমি পটলের তরকারি বসিয়েছি, একদিকে ডালও বসিয়েছি, তো দুদিকে বসিয়ে নিয়েছি, যেহেতু তাড়াতাড়ি আমাকে করতে হবে। ওই যে বললাম দেরি করে হলেও অল্প সময়ের মধ্যে কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তুমি দেরি করে উঠলেও কী হবে, তোমার যদি মাথায় মানে টার্গেট থাকে যে এই কাজটা তোমাকে এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, তাহলে দেখবে দেরি করে উঠেও কিন্তু সেই কাজটা সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। যদি মনে অদম্য ইচ্ছা থাকে, টার্গেট থাকে, তো সেটা সবসময়ের জন্য আমার মধ্যে আমি রেখে দিয়েছি ফুল এনার্জি। সে শরীর খারাপ হলেও ফুল এনার্জি শরীরের মধ্যে রেখে দিয়েছি, যাতে এনার্জি নষ্ট না হয়। এনার্জি নষ্ট হয়ে গেলে কিন্তু কাজে একদম গন্ডগোল হয়ে যাবে, তার জন্য কখনো এনার্জি নষ্ট হতে দিই না, সবসময় যেন মনে এনার্জি নিয়ে কাজ করতে থাকি, আর তাতে সফল হয়ে কখনো বিফল হইনি। তো এখন তো আমার বাড়ির জীবন কাটছে, সেটা তোমরা দেখছো ব্যস্তময়, এরপরে আরও ব্যস্তময় জীবনে, তখনও কিন্তু আমি সমস্ত কাজ টাইমের মধ্যে করে ফেলি, কোনো প্রবলেম হয় না আমার।
আর এই যে চালটাও ধুয়ে নিয়ে না ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ চালটা যদি ভিজিয়ে রেখে দিই তাহলে ভাতটা আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যেখানে আমার 1 ঘন্টা গ্যাসে মানে যে ভাত হতে লাগবে সেখানে হয়তো আধ ঘন্টা লাগবে, কিন্তু চালটা তো অর্ধেক এখানে ভিজেই গেল, তাই না? এতে কিন্তু আমার গ্যাসটাও একটু সাশ্রয় হলো, আমার মানে কাজটাও তাড়াতাড়ি হয়ে গেলো, বেশিক্ষণ লাগলোও না ভাতটা হতে। আর এখানে ডাল তরকারি হয়ে গেছে, আর যে ভাতও হয়ে গেছে। গ্যাসটায় সব পরিষ্কার করে মুছে টুছে রেডি করে রেখে দিয়েছি, একদম রান্নাঘর ঝাঁ চকচকে। তারপরে যে চাদ কভারগুলো সব শুকিয়ে গেছিলো দরজার জানলা, সেগুলোকে আবার ঠিকঠাকভাবে পরিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি এগুলো কেচেছি এগুলো তো আবার জায়গার মতো ঠিকঠাক রাখতে হবে, তাই না? আর চারিদিকে জমিয়ে রাখতে দেখতেও কেমন লাগে, শুকিয়ে যখন গেছে আমার দিতে অসুবিধে কোথায়, পরে করবো, পরের জন্য কোনো কাজ ফেলে রাখি না, সবসময়ের জন্য সঙ্গের কাজ সঙ্গে করতে ভালোবাসি। আর এই যে আমার মামার সাথে গল্প করছিলাম, আর সে ফোনের রিংটোন নিয়ে দুজনে মিলে গল্প করছিলাম, মেয়ে আর আমি। আর এখানে পর্দাগুলোকেও পরিয়ে দিচ্ছিলাম। আর ভাত খাবো বলে লেবু নিয়ে নিয়েছি, লেবুটা কেটে নিচ্ছি, কারণ খেতে বসে তখন কাটতে গেলে অসুবিধা হয় বলে আগে থাকতে কেটে সব রেডি করে রেখে দিচ্ছি। তারপরে যে খাওয়া দাওয়া করে নেব সবাই মিলে। খাওয়া দাওয়া করে একবারে তোমাদের সাথে আসছি বিকেলবেলা, এখন 5টা বাজে, সন্ধে হওয়ার আগে আগে এসছি। তো ঘরটা ঝাঁট দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। বাইরে জল টল সব মাম্মামি ভরেছে, খাবার জল আর তোমার যে বাইরে যে জলগুলো ভরি গামলা বালতিতে সেইগুলো। মাম্মাম বললো, মা তুমি বসো, আমি তো জেগেই আছি, তাহলে আমি করছি, তুমি শুয়ে শুয়ে টিভি দেখো। তো আমি আর তোমার দাদাভাই শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম, মাম্মাম জলগুলো সব ভরে নিয়েছিল। তারপরে এই যে আবার উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যেহেতু সন্ধে হবে। আর সকালে একবার দিয়েছি, দুপুরে দিয়েছি, কতবার যদি তার তো ঠিক থাকে না, তার জন্য কী করলাম যে না আরেকবার ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিই। দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে, যখন ঘরে ঢুকি না ঘরে একটা আলাদা শান্তি পাই যে ঘরটা পরিষ্কার আছে। আর ছোট্ট জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যেও ঘরদোর গুছিয়ে রাখলে দেখতে কিন্তু সুন্দর লাগে। আর এই যেহেতু শনিবার, তোমার দাদাভাই মায়ের গলায় শনি মঙ্গলবার মালা পরায়, তোমরা জানো, আর যারা জানো না তারা বন্ধুরা জেনে নাও। আর এই যে প্রথমে কর্পূর দিয়ে আরতিটা করে নিল সারা বাড়িতে, তারপরে করবে তোমার ধুনো দিয়ে। তো এইভাবেই তোমার দাদাভাই সন্ধ্যাবেলা আরতি, প্রত্যেক দিন মায়ের আরতি তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে বেশ। আর তারপর আজকে একটু যাব জায়ের সাথে, জায়ের বাড়িতে যাব। আমার দাদু এসছে, দাদুকে নিয়ে জায়ের বাড়ি দেখাতে যাব। তো যা বললো, দিদিভাই তুমি যাবে, চলো, কাজ নেই যখন, তাহলে চলো আমার সাথে, আমাদের বাড়ি ঘুরে আসবে। তাই আমি গেলাম, দেখলাম মামঙ্গগুলো পড়তে গেছে, তোমার দাদাভাই বাড়িতে একাও বললো আমি যাবো না, তুমি যাও। যেতে যেতে জানো তো মায়ের প্রসাদ দিচ্ছিল, আমাদের মানে আমাদের যে ব্যান্ডেল মোড় আছে সেখানে মায়ের কালী মায়ের প্রসাদ দিচ্ছিল, সেখান থেকে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নিয়েছি। এটাও কিন্তু ভাগ্যের ব্যাপার, প্রসাদ কিন্তু সবার কপালে থাকে না, ভাগ্যে থাকলে তবেই কিন্তু মায়ের ভোগের প্রসাদ পাওয়া যায়। আর আজকে আমাদের ভাগ্যে ছিল বলেই দেখো পেয়েছি। তো আমি আবার এক বাটি বাড়িতেও নিয়ে এসেছিলাম বাড়ির সবার জন্য, আর আমরা 2 বাটি নিয়ে আমরা সবাই জায়ের বাড়ি আর আমরা সবাই মিলে খেয়েছি, আর ওদের জন্য 1 বাটি নিয়ে এসেছি। আবার বাড়ি এসে রাতে ডিনার করতে হবে এই এক চিন্তা আছে। ভাত ছিল, মাম্মাম খেয়েছে, ও তো রুটি খেতে চায় না, আর রুটি করেছি আর বাটি চচ্চড়ি করেছি, মানে কাঁচা তেল, কালো জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, এই সব কিছু দিয়ে কাঁচা জল দিয়ে তরকারিটা বসিয়ে দিই, নামানোর আগে আলুটাকে একটু ভেঙে ছুড়ে দিই, একটু মিষ্টি দিই, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে বাটি চচ্চড়ি তোমরা একবার কেউ করে খেতে পারো, গরম ভাতেও ভালো লাগে, আবার কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়েও ভালো লাগে। তো আমরা প্রায় এই বাটি চচ্চড়িটা খেয়ে থাকি, খেতে খুব সুন্দর লাগে। তো চলো বন্ধুরা, এই যে রুটি করবো, আটা মেখে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘরে রুটি করে, রান্নাঘরে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে রেখে খেতে দিয়ে দিয়েছি। আর খাবার সময় পায়েস ছিল, তোমরা দেখবে কাকিমা পায়েস দিয়েছিল, তো পায়েসটা দিয়ে আমাদের কিন্তু রুটি খাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সময়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও বন্ধুরা, তাহলে কিন্তু আগামী দিনে আমি আরও এগিয়ে যেতে পারবো, আর আমার এগিয়ে যাওয়ার পথটা আরও ভালো হবে যদি তোমরা পাশে থেকো। আর তোমরা ছাড়া কিন্তু কখনোই কিছু সম্ভব না, তোমরা আছো বলেই কিন্তু আমি এত দূরে আসতে পেরেছি। আশা করি তোমাদের হাত ধরে আমি আরও দূরে এগিয়ে যেতে পারবো। তোমরা এটাই আশীর্বাদ করো, আর এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে দেখা হবে, ততক্ষণ আমরা আমাদের খাবার দাবারটা সেরে ফেলি। চলো, খাওয়া দাওয়ার পর্ব শেষ, তোমাদের সাথে আমার গল্প করাও শেষ।